বাংলার বুকে আপনারা শুনেছেন, আপনারা দেখেছেন। আমি মুর্শিদাবাদ জেলা থেকে এসেছি। সেই মুর্শিদাবাদ জেলায় মালদা, যেখানে আপনার মথুরা বাড়ি, এই অপরাধ তারা একমাত্র হিন্দু নামের অপরাধে তাদের বাড়ি ঘর দোকান লুট করে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছে। একমাত্র হিন্দু নামের জন্য মুর্শিদাবাদ জেলায় এই ধুলিয়ান জাফরগঞ্জে তাদের দোকান বাড়ি ঘর লুট করে দেওয়া হয়েছে। বাবাকে হত্যা করছেন, সেই বাবার মৃত্যুদেহকে রক্ষা করার জন্য তার সন্তান ঝাঁপিয়ে পড়ছে। কি অপরাধ করেছিলাম আমরা? আমাদের যারা স্বাধীনতার আন্দোলন করেছিল, যারা হাসি কাষ্টে বুকের তাজা রক্ত ঝলকে ঝলকে দিয়েছিল, যারা বলেছিল ওই ব্রিটিশ কি দেখাও ভয়, ও ভয়ে কম্পিত নয় আমার হৃদয়, যারা তারা ফাঁসির মঞ্চে গিয়ে গেল, যারা জীবনের জয়গান আসি অলক্ষে দাঁড়িয়েছে, তারা দিবে কোন বলিদান? যারা বলেছিল এই মেদিনীপুরের ছেলে হাসি হাসি করব ফাঁসি, দেখবে ভারতবাসী, একবার বিদায় দাও গো মা ঘুরে আসি, তাদের আত্মাগুলো কাঁদছে। এমনতর স্বাধীনতার জন্য আমরা বলিদান করিনি, বুকের তাজা রক্ত ঝলকে ঝলকে ঢেলে দেয়নি, ফাঁসি কাষ্ঠকে চুম্বন করিনি, এর স্বাধীনতার জন্য। আজকে বন্ধুগণ, আজকে পশ্চিমবঙ্গে আপনারা দেখেছেন মুর্শিদাবাদ জেলার এই কাণ্ডে আমাদের রোম সাম্রাজ্যের সেই দিন রানী নীরো রাজা বেহালা বাজাচ্ছিলেন। আজকেও আমার রাজ্য যখন পুড়ছে, আমার গ্রামে গ্রামে যখন হিন্দু মা ভাই বোনরা অত্যাচারিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, নীরোর সময় নেই সেখানে যাওয়ার, তিনি বসে বেহালা বাজাচ্ছেন। সুতরাং আমাদের 26 সালে আমাদের সনাতন হিন্দু ধর্মের বাঙালি হিন্দুদের শেষ সময়। আজকে যারা আপনারা আমরা আছি এখানে, প্রত্যেকেই আমরা ওই দধুচি বাল্মীকি ঋষি হরিশ্চন্দ্র কৃষ্ণ বিশ্ব ধনঞ্জয়ের বংশধর, তাদের রক্ত আমাদের ধমনীতে ধমনীতে প্রবাহিত হচ্ছে। আমরাই আবার নতুন করে ভারত আত্মাকে মুক্ত করার সংগ্রামে ব্রতী হব। সেটাই হচ্ছে আমাদের সামনে 26 সাল। ওই যে ধুলিয়ানে, ওই যে পহেলগাঁওতে যাদেরকে হত্যা করেছিল তাদেরকে নাম জিজ্ঞাসা করা হয়েছে, কে টিএমসি করে, কে সিপিএম করে, কে বিজেপি করে, কে কংগ্রেস করে দেখেনি ভাই, দেখেছিল তুমি হিন্দু। শুধু তাতে হয়নি, প্যান্ট খুলে তাদেরকে পরিচয় দিতে হয়েছিল। তাই আজকে বাংলার হিন্দু আপনারা প্যান্ট খোলার জন্য প্রস্তুত হবেন। আপনার জন্মদিন গুরু গোবিন্দ সিংহের মতো সন্তান, আপনার জন্মদিন রাণা প্রতাপের মতো সন্তান, জন্মদিন শিবাজির মতো সন্তান, যারা জন্মগ্রহণ করে বলবেন শির দুঙ্গা তো সার নাই দুঙ্গা। আজকে সেই পবিত্র সময়ে অক্ষয় তৃতীয়ার পূর্ণ দিনে আমি অনুরোধ করব, আজকে মাঝে মাঝে আমি শুভেন্দুদার মাঝে মাঝে হতাশ হন, মাঝে মাঝে দিল্লির নানা রকম বার্তা নিয়ে তার কষ্ট হয়। আজকে পশ্চিমবঙ্গবাসী, আজকে আমরা বাঙালি হিন্দু সবাই সবাই আসুন আরএসএস, আসুন বিজেপি, আসুন কংগ্রেস, আসুন তৃণমূল, আসুন সিপিএম, আসুন রামকৃষ্ণ মিশন, আসুন বালক ব্রহ্মচারী, আসুন অনুকূল ঠাকুর, আসুন আসুন আপনারা তৃণমূল, যে যত আসুন সবাই আসুন। ওই কলকাতার বুকে দাঁড়িয়ে হুকুম দেয় আমরা 70% আর 30% আমরা 2 ঘন্টায় গঙ্গার জলে ভাসিয়ে দেব। আপনারা সেখানে হিন্দু, আপনারা এখানে টিএমসি করবেন, আপনারা এখানে কংগ্রেস করবেন, আপনারা এখানে বিজেপি করবেন, আপনারা এখানে সিপিএম করবেন। পশ্চিমবঙ্গের একজন বিধায়ক প্রকাশ্য সভায় এই কথা বলছেন। তখন কার্তিক মহারাজ মঞ্চে,
পশ্চিমবঙ্গের একজন মন্ত্রী তিনি সংবিধান স্পর্শ করে শপথ গ্রহণ করলেন। তিনি পরিষ্কার রূপে প্রকাশ্য সভায় বলছেন, ইসলামের দাওয়াতি দিয়ে ইসলাম ধর্মে ধর্মগ্রহ দীক্ষা নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন। যারা ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেননি তারা দুর্ভাগা, তারা হতভাগা। আমরা সনাতন হিন্দু ধর্মের মানুষ, আমরা হতভাগা, আমরা দুর্ভাগা। আমি সেই গুরুর শিষ্য, আমি প্রণবানন্দজির শিষ্য, আমি কার্তিক মহারাজ। যতদিন আমার দেহে রক্ত থাকবে, যতদিন আমার প্রাণ শক্তি থাকবে, ততদিন আমার হিন্দু সমাজের জন্য, ততদিন বাঙালি হিন্দুকে সংগঠিত করার জন্য আমি বাংলার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটবো। আর আমি কার্তিক মহারাজ, আমি শুভেন্দু তার পাশে দাঁড়িয়ে আগামী দিনে শপথ গ্রহণ করার জন্য শুভেন্দু তাকেই পশ্চিমবঙ্গের মুখ করে আমরা দাঁড়াবো। সুতরাং আসুন, সমস্ত রকম দোষ ত্রুটি আর সমালোচনা নয়, আলোচনা নয়, এখন শুধু এগিয়ে চলার চড়াই দূর শুধু ফুলে নয়নে জলে কাকতি মিনতি গানে পূজা নেব না করবার। সংকল্প করিতে হইবে অসুর প্রতিবার, তবে হবে বিশ্ব মাঝে বাঁচিবার চির অধিকার। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে বাঙালি হিন্দুরা। হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার। নমস্কার। কার্তিক মহারাজের এই কথাগুলো শুনতে শুনতে একদিকে যেরকম গায়ের লোমগুলো খাড়া হয়ে যাচ্ছিল না, তার পাশাপাশি ক্ষীরদারা দিয়ে একটা হিম স্রোত বয়ে যাচ্ছিল। আপনারা জানেন আজকে কাঁথিতে সনাতনীদের মহাসম্মেলন ছিল এবং সেই সম্মেলনকে আটকাবার জন্য এই রাজ্য সরকার, এই প্রশাসন চেষ্টা করেছিল। প্রথমে সিঙ্গেল বেঞ্চে দীর্ঘ মামলা হলো এবং সেই মামলা শেষে যখন অনেক কাটছাট করে এই প্রোগ্রামটা করার পারমিশন দেওয়া হলো, সাথে সাথে ডিভিশন বেঞ্চে চলে গেল এবং সেই ডিভিশন বেঞ্চে গতকাল শুনানি হয়নি বলে কল্যাণ ব্যানার্জিদের কি রাগ। এখানে কার্তিক মহারাজ, হিরণময় গোস্বামী, শুভেন্দু অধিকারী সবাই চলে আসছেন। সনাতনীদের যে চিত্রটা পশ্চিমবঙ্গে ফুটে উঠছে সেটা সকলের সামনে নিয়ে চলে আসবেন। সমস্ত কিছু বেআব্রু হয়ে যাবে, এই রাজ্যের হিন্দুরা প্রকৃত ছবিটা দেখতে পাবে এবং তারপর 26-এর যুদ্ধটা যে শেষ বাঁচার যুদ্ধ এটা বুঝতে পারবে এবং সেই অনুযায়ী তারা সিদ্ধান্ত নেবে, রাজনৈতিক সিদ্ধান্ত নেবে। এই কথাটা মানুষের সামনে চলে আসবে। তো এইটাই বোধহয় ভয় পাচ্ছিলেন। তাহলে কালকে গিয়েছিলেন, কালকে মামলা শোনানো হয়নি, আজকে মামলা শুনানি গেছে এবং সেখানে গিয়ে রীতিমতো বিচারপতিদের দমক চমক। কেন 11:30টার সময় শুনানি হয়নি? যে অনেক বাধা বিপত্তি পেরিয়ে অবশেষে আজকে এই সনাতনীদের সম্মেলন প্রোগ্রামটা হয়েছিলেন। সেখানে অনেকেই বক্তব্য রেখেছেন এবং সেখানে কার্তিক মহারাজের যে বক্তব্য তার একটা অংশ আপনাদের শোনালাম। যে নিদারুণ চিত্রটা আমাদের সামনে প্রতিনিয়ত ঘটে যাচ্ছে এবং যে ভবিষ্যৎটা, ভয়ঙ্কর ভবিষ্যৎটা এই রাজ্যের বাঙালি হিন্দুদের জন্য অপেক্ষা করছে, এটা অনেকেই অনুধাবন করছেন কিন্তু ভয়ে বলতে পাচ্ছেন না। আর না হলে যদি বলে ফেলেন, ওই পুলিশ প্রশাসন সমস্ত কিছু এসে টুটি টিপে ধরার চেষ্টা করা হবে, সমস্ত কিছু তছনছ করে দেওয়ার চেষ্টা করা হবে। আর না হলে এখনো লোকে ওই বালিতে মুখ গুজে থাকার মতো করে বাস্তবটাকে অস্বীকার করতে চাইছেন। না, আমাদের এখানে কিছু হবে না, আমাদের এখানে সবকিছু ঠিক আছে। এটা এটা এই ভবের ঘরে চুরি করার চেষ্টা করছেন। এই সমস্ত জায়গাটা আজকে উন্মুক্ত করে দিলেন কার্তিক মহারাজ। এবং পুরো বক্তব্যটা যদি শোনেন, প্রায় 0.5 ঘন্টার উপর উনি বক্তব্য রেখেছেন। মানে একটা সেকেন্ডও এখান থেকে চোখ সরাতে পারবেন না, কানটা দূরে রাখতে পারবেন না। আমি একটা নির্বাচিত অংশ আপনাদের দেখালাম এবং সেখানে কিন্তু কার্তিক মহারাজ এই বাস্তব চিত্রটা তুলে ধরলেন। হ্যাঁ, অনেক কিছু প্রবলেম আছে, অনেক কিছু সমালোচনা করার জায়গা আছে, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, সেই ব্যর্থতার জায়গাগুলো যদি এখন তুলে ধরেন, সেই সমালোচনার জায়গাগুলো যদি এখন করেন এবং মুখটা ঘুরিয়ে রাখেন এবং তারপর 26-এ ভুল রাজনৈতিক সিদ্ধান্ত নেন, তাহলে যেরকম রোম জ্বলেছিল আর নিরো রাজা তখন বেহালা বাজাচ্ছিল, পশ্চিমবঙ্গের অবস্থাটাও ঠিক তাই। আর বাঙালি হিন্দুদের যেরকম করে পেহেলগাঁও কাণ্ড হয়েছে, যেরকম করে মালদা মুর্শিদাবাদ হয়েছে, কি অংশেও সেই একই ঘটনা ঘটবে। এই ভয়ঙ্কর কথাটা আজকে তিনি বলে দিলেন।
এবার অবভিয়াসলি এটা নিয়ে বিতর্ক হবে, অনেকেই অনেকভাবে এটা বলার চেষ্টা করবেন, কিন্তু যে কথাটা বললেন সেটা বোধহয় বাঙালির মনের কথা। এত কিছুর মাঝখানে একটা মানুষ সমস্ত কিছু বাধা প্রতিকূলতা সমস্ত কিছুকে সরিয়ে ছুটে যাচ্ছেন। তিনি হচ্ছেন এই রাজ্যের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের যে কোনো প্রান্তে হিন্দুরা আক্রান্ত হচ্ছে, বিরোধীরা আক্রান্ত হচ্ছে, তিনি পাশে দাঁড়াচ্ছেন। কিন্তু তিনি তার সীমিত ক্ষমতা দিয়ে কতদূর কি পারবেন? এবং এবং সবথেকে বড় কথা, যদি ২৬-এর পর এই রাজ্যে পালা বদল না হয়, তাহলে শুভেন্দু অধিকারী কি আর সেইটা করার জায়গাতেও থাকবেন? এটা কিন্তু লাখ টাকার প্রশ্ন। তাই যখন একটা বিশেষ সম্প্রদায় শুধুমাত্র তোষণ পাওয়ার জন্য একত্রিত হয়ে সমস্ত কিছুকে দূরে সরিয়ে রেখে রাজনৈতিক সিদ্ধান্ত নিতে পারে, আর সেই তোষণের ফলে তাদের যে খুলনা ছুট দেওয়া হয়েছে, তার ফলে এই রাজ্যে হিন্দুরা যে কতখানি অসহায় জায়গায় আছে সেটা মালদা মুর্শিদাবাদ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। তারপরও যদি এই রাজ্যের হিন্দু সনাতনীরা না জাগেন, যে কথাগুলো আজকে কার্তিক মহারাজ বলে দিলেন সেগুলোই বাস্তব চিত্র হয়ে দেখা যাবে। আজকে মোথাবাড়ি, কাল আমার বাড়ি, পরশু আপনার বাড়ি, এটাই বোধহয় বাস্তব সত্য। সেটাই আজকে এই গেরুয়াধারী মহারাজ তিনি কিন্তু বলে দিলেন। আর আরেকটা জিনিস আমার খুব ভালো লাগলো, অনেকেই আপনারা প্রায়শই বলেন যে বাংলাতেও একজন যোগী মহারাজ চায়, বাংলাতেও একজন যোগী মহারাজের মতো চাই, যেরকম উত্তরপ্রদেশে যোগীজি আছেন সেরকম বাংলা যদি একজন যোগীজি পেত না, বোধহয় বাংলার হিন্দু সনাতনীরা জাগতো। আজকে কার্তিক মহারাজ দেখিয়ে দিলেন তিনিই বাংলার যোগী মহারাজ, তিনিই বাংলার যোগী আদিত্যনাথ। যে কথাগুলো আজকে তিনি বললেন, যে আপনাদের অনেকের মনের মধ্যেই প্রশ্ন আসবে যে আমি আসবো শুধুমাত্র ধর্মের কথা বলবো, কিন্তু ধর্ম একটা কথাই বলে, ধর্ম যার যার, রক্ষা করার দায়িত্বও তার। আর যদি শুধু ভাবেন যে কীর্তন দিয়েই এই ধর্ম রক্ষা হবে, আজকে কীর্তনের অধিকার কারা যাচ্ছে, কালকে আপনার সামগ্রিক অধিকারটা কারা যাবে, এই বাস্তব চিত্রটা কিন্তু তিনি তুলে ধরলেন। কি বলবেন কাঁথির এই মহাসম্মেলন থেকে যে কথাগুলো কার্তিক মহারাজ বললেন, সেটা কি সত্যিই পশ্চিমবঙ্গের বাস্তব চিত্রটাকে সাধারণ মানুষের সামনে, এই রাজ্যের সনাতনী হিন্দুদের সামনে তিনি সত্যিই তুলে ধরলেন, নাকি তিনি যেগুলো বলছেন সেগুলো সব বানিয়ে বানিয়ে বলছেন? এই বাংলায় সব সমান, এই বাংলায় এখনো দুটি কুসুমের গল্প চলছে, এই বাংলায় হিন্দু সনাতনীরা সত্যিই খুব সুন্দর আছে, এবং ২৬-এর রাজনৈতিক ফলাফল যাই হোক না কেন, এই রাজ্যের বাঙালি হিন্দুরা খুব সুরক্ষিত আছেন। কোনটা সত্যি? যদি মনে হয় বাঙালি হিন্দুরা সুরক্ষিত রয়েছে এবং ২৬-এর পর সত্যিই ফুলে ফলে তারা একদম সুন্দর সুস্থভাবে থাকবেন, তাহলে ঘুমিয়ে থাকুন যেরকম ঘুমিয়ে আছেন। আর আর যদি মনে হয় যে কার্তিক মহারাজের কথায় কোনো সত্যতা আছে, তাহলে জাগুন। যদি না জাগেন, ২৬-এর পর আর বোধহয় জাগার সুযোগ থাকবে না। কি বলবেন এই নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।